মির্জা ফখরুল সাহেব, আপনাকে আসলে প্রথম থেকে সম্মান দিয়ে আসছিলাম একজন বয়স্ক, বিচক্ষণ, দক্ষ রাজনীতিবিদ হিসেবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমাকে আসলে সকলে এসে কমেন্ট করে যে আপনি কাকে সম্মান করছেন। তার বাবা তো ছিল হচ্ছে একদম নামকরা রাজাকার। তার রাজাকারের সন্তানের কাছ থেকে আসলে খুব বেশি ভালো কিছু আশা করাও ঠিক না, তাই না? সেটাই আপনি বারবার প্রমাণ করছেন। যদিও চাইলেই চোরের ছেলে চোর হবে, ডাকাতের ছেলে ডাকাত হবে, এরকম ব্যাপারটি না। গোবরেও পদ্মফুল ফোটে আমরা জানি। তা এরকমই হতেই পারে, কিন্তু আপনি আপনার বক্তব্য বা মন্তব্যে সেটি প্রমাণ করছেন যে আপনার শরীরে তো আপনার বাবার রক্ত আসলেই আছে, তাই না? যে কাকে কি বলতে হয়, কিভাবে মন্তব্য করতে হয়, সবই যেন ভুলে গেছেন। হ্যাঁ, আর ওই যে বললাম যে নির্বাচনে আপনারা একা। হ্যাঁ, আপনাদের আশেপাশে আর তো কাউকে দেখতে পাচ্ছি না, তারপর আপনাদের জোট করার প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, আপনারা ছোট ছোট বাচ্চাদের সাথে জোট করতে আগ্রহ প্রকাশ করছেন, লজ্জা শরমও করেন আপনাদের। তারপরে আপনারা নিজের নির্বাচনী যে প্রচারণা, হ্যাঁ, আপনাদের দলনেতা লন্ডনে পড়ে আছে, কেন পড়ে আছে, কেন সে আসতে পারছে না, কিসের জটিলতা, এগুলো তো জনগণের সামনে আপনারা তুলে ধরতে পারছেন না। এই পর্যন্ত আমি মানে কোনো আপনার দলের মনে হয় কেউই জানে না কেন তারেক রহমান দেশে যাচ্ছে না, বা কি এখনো সমস্যা তার আছে যে কারণে সে দেশে যেতে পারছে না, প্রকাশ করছেন না কেন, এগুলো নিয়ে কেন কথা বলছেন না? বা আপনাদের নির্বাচন সামনে আপনাদের যে একদম লিডার জিয়াউর রহমান দেশের জন্য কি কি করে গেছে, ওই ঘোষক বাদ দিয়ে বাকি আর কি কি কাজ করে গেছে, সেগুলো নিয়ে কথা বলা উচিত না? না, আপনি তো শয়তানের গুরু হয়ে বসে আছেন। মানে ওরে বাবা রে বাবা, আমার শিক্ষকই তো জানবে, তাই না, আমি কত বড় শয়তান। ব্যাপারটা হচ্ছে ওনার ক্ষেত্রে ওই রকম। তো উনি বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেলেও নাকি শয়তানি ছাড়ছেন না। কত বড় কথা, চিন্তা করেন। ওনার মতন একটা বয়স্ক লোক একটা নেত্রীরে শয়তান বলতেছে আর কি। হ্যাঁ, শয়তানি যে করে সে তো শয়তান, এর মানে সে শেখ হাসিনাকে শয়তান বলতেছে। তা মির্জা ফখরুল সাহেব, আপনি যেহেতু এত বড় শয়তানকে ধরতে পেরেছেন, এর মানে তাহলে আপনি কত বড় মাপের শয়তান হবেন? হ্যাঁ, শয়তানকে কারা ধরতে পারে, মানে শয়তানিকে কারা ধরতে পারে? যারা তার থেকেও বড় শয়তানিতে অভ্যস্ত, বা তার থেকে মহা মহা ধরনের শয়তান, তারাই তো শয়তানি যারা করে তাদের ধরতে পারে, তাদের শয়তানি বুঝতে পারে, তাই না? তাই নয় কি? এই যে বিবেকবান মানুষরা, আপনারা কি বলেন বলেন তো? হুম, আমরা ধরেন মা বাবা হিসেবে বাচ্চাদের দুষ্টামি বা কি শয়তানি করতে যাচ্ছে আমরা কেন বুঝি? কারণ তাদের থেকে আমরা বেশি অভিজ্ঞ, তাই না? সো কি করলে আসলে তারা শয়তানি করতে পারে, কিভাবে তাদেরকে রেখে গেলে, কোনটা তাদের আশপাশে দিয়ে গেলে তারা শয়তানি করতে পারবে, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি, কারণ আমাদের অভিজ্ঞতা, তাদের বাবা মা আমরা, আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি। তা মির্জা ফখরুল সাহেবও তো সেই রকমই অভিজ্ঞ শয়তানিতে, বা শয়তান ধরতে, সেই রকম অভিজ্ঞ মানুষ। তাই উনি এখনো মানে শেখ হাসিনা শয়তানি ধরে বেড়াচ্ছে, শয়তানি করে যাচ্ছেন শেখ হাসিনা, মানে শেখ হাসিনাকে উনি শয়তান বলে যাচ্ছেন। তা একটা বার মির্জা ফখরুল সাহেব, আমি বারবার আপনাকে বলি যে যেহেতু আপনি রাজাকারের সন্তান, হ্যাঁ, তা সেটি জনগণকে বারবার মনে করিয়ে দেবেন না যে আপনি রাজাকারের সন্তান। হ্যাঁ, রাজাকারের সন্তান রাজাকারই হবেন, এটি যেন জনগণ বলতে বাধ্য না হয়, এইটি মাথায় রাখবেন। আপনি আপনার সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, আপনার বয়স হয়েছে, সো বাকি জীবনটা একটু সম্মান নিয়ে থাকার চেষ্টা করেন। আপনি রাজনীতি করছেন, রাজনীতি তো আপনি আপনার যে অভিজ্ঞতা সেইগুলা ব্যাখ্যা করে, সেগুলা জনগণকে জানিয়ে দেশের জন্য কি করতে চান, বা ক্ষমতায় আসলে কি কি করবেন, কিভাবে কি কাজ করবেন, এগুলা কি বলা যায় না? এগুলা কি আপনাদের বলার কিছুই নাই? মানে আপনারা মানে জানি না আসলে যে নির্বাচনী প্রচারণা কিভাবে হইতে পারে যে শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে, শয়তানি করতেছে, শেখ হাসিনা আজকে ঘুমায় নাই, শেখ হাসিনা কেন ব্রাশ না করে চা খাইলো, শেখ হাসিনার আজকে হাগুর রং কেন হলুদ হইলো, কেন লাল হইলো না, নীল হইলো না, শেখ হাসিনা আজকে কেন শাড়ি পরে গেছে, কেন সে নাইটি পরে ঘুরলো না। এগুলা বিএনপির নির্বাচনী প্রচারণার ধরন? মানে আপনাদের বিএনপি নির্বাচনী প্রচারণা কি শেখ হাসিনা? আর কিছু নাই আপনাদের প্রচার করার মতন? হতেই পারে আপনারা এমন একটা রাজনৈতিক দল, ওই যে বলে না যে এমন রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় আসার আগেই জনগণ চায় যে আপনাদের পতন। হ্যাঁ, তা আপনাদের প্রচার আর কি থাকবে? আপনাদের নিজের দলের পক্ষে বলার মতন তো কিছুই নাই, কারণ আপনারা যে যখন ক্ষমতায় ছিলেন তখন জনগণ আপনাদেরকে দেখেছে, মনেও রেখেছে যে আপনারা দেশের জন্য কিচ্ছু করেন নাই। এখনো এই 1 বছরে আপনারা লুট, খুন, মানে কি বল, বেদখল, মানে দখলদারিত্ব, এগুলা ছাড়া 1 বছরে জনগণের জন্য
কিচ্ছু করেন নাই। এমনকি জনগণের পক্ষে এতদিন নির্যাতন, খুন, হত্যা আশেপাশে হচ্ছে, তাদের পক্ষে একটা কথা পর্যন্ত বলেন নাই, একটা সমাবেশ করেন নাই, একটা মিছিল করেন নাই, একটা আন্দোলন করেন নাই, কিচ্ছু করেন নাই জনগণের পক্ষে 1 বছর। তো জনগণ তো এগুলো দেখছে, জনগণ তো এগুলো দেখছে। এই যে কত ইয়া হচ্ছে, কি বলে, কি দরিদ্রদের ছাদ নিয়ে যাচ্ছে, গরু চুরি করে ফেলতেছে, গরু দিয়ে পিকনিক করতেছে, তারপর হচ্ছে গুলি করে হত্যা করতেছে সেনাবাহিনী। কোনোটার বিপক্ষে কি আপনি গিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন? জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন? জনগণের সুযোগ সুবিধা, মৌলিক অধিকার কোনো কিছু নিয়ে কথা বলেছেন? বলেন নাই। আপনি চান আপনাকে মানুষ নির্বাচিত করুক কারণ আপনি শেখ হাসিনা নিয়ে কথা বলতে পারেন। এটা কোনো হইল? আপনি বলেন না, এটা কিছু হইল? যে আপনাকে জনগণ ভোট দেবে, এটার কারণ হচ্ছে আপনি শেখ হাসিনাকে নিয়ে সারাক্ষণ কথা বলতে পারবেন, এটির জন্য নির্বাচিত করতে হবে আপনাকে? হ্যাঁ, জনগণ কি পাগল হয়ে গেছে?